সবাইকে কেমন আছো সবাই? প্রথমেই জানাই শুভ জন্মাষ্টমী সবাইকে। তো আজকের যেহেতু জন্মাষ্টমীর আমরা ঘুরতে গেছিলাম কালকের বিকেলবেলা এখানকার একটা ইসকন টেম্পলে। তো মন্দিরটা খুবই সুন্দর, অনেক দিন ধরেই যাওয়ার প্ল্যানিং হচ্ছিল কিন্তু একটু টাইমের জন্য যাওয়া হচ্ছিল না। তো ভাবলাম জন্মাষ্টমীর আগের দিনই ঘুরতে যাই, ওখানে খুব সুন্দর করে অনুষ্ঠানও হয়, তো ওটাও দেখা হবে, ঘুরে আসাও হবে। আর এদিকে দেখো আমরা গাড়ির জন্য অপেক্ষা করছিলাম, কিন্তু অপেক্ষা করতে করতে আমাদের গাড়িটা ফাইনালি এসছে। তো চলো আমরা গাড়িতে উঠে গিয়ে তারপর কথা হচ্ছে। তারপর আমরা গাড়িতেও উঠে গেছি। আর এদিকে আমার ভাই তো ভীষণ হাসছে, কারণ আমরা আজকে তিনজনেই হোয়াইট কালারের ড্রেস পরেছি। আমি ভেবেছিলাম ভাইকে আজকে সাদা পরাবো না, সাদা ড্রেসটা কালকে পরাবো, কিন্তু আমরা যেহেতু সাদা পরেছি ওকেও সাদা পরাতে হবে, তাই ওকেও সাদা কালারের ড্রেস পরিয়ে দিলাম। তো চলো আমরা এখন যাই তাহলে। আমরা এদিকে এখানে এসেও গেছি, কিন্তু যেহেতু কালকের জন্মাষ্টমী তাই পুরো রাস্তাটাই বন্ধ, তার জন্য আমাদেরকে অনেকটা দূরে নামিয়ে দিয়েছে। এখান থেকে আমাদেরকে হাঁটতে হাঁটতে যেতে হবে, কিন্তু মায়ের শরীরটা খুব একটা ভালো নেই, এতটা হাঁটতে মায়ের খুবই কষ্ট হচ্ছিল। কিন্তু এখান থেকে কোনো গাড়িও যাচ্ছে না যে মন্দিরের কাছাকাছি পর্যন্ত, তাই আমরা সবাই মাকে মোটামুটি যে না চলো হাঁটতে হাঁটতেই যেতে হবে। তো তারপর হাঁটতে হাঁটতে আমরা সবাই মন্দিরের কাছে গেলাম। আমরা আজকে তিনজনেই সাদা ড্রেস পরেছি, কারণ আমরা তিন ভাই বোনে ম্যাচিং করে করে তো করতেই হবে। একটু তাকা, ভাইকে একটু দেখাও ভাই ড্রেসটা। জন্মাষ্টমীর জন্য পুরো রাস্তাটাই ব্লক, অনেকটা হাঁটতে হাঁটতে আসতে হচ্ছে, কারণ গাড়ি আসেনি এই পর্যন্ত। প্রায় 10 মিনিট হেঁটে তারপরে মন্দির পৌঁছাতে হচ্ছে। আর এটাই হচ্ছে ইসকন টেম্পল। আমরা অনেকটা কষ্ট করে হাঁটতে হাঁটতে মোটামুটি এসে পৌঁছেছি। তো ভীষণই সুন্দর, আর শুধু ভিড়টা দেখো বাইরে। তো কালকের তো আরও বেশি ভিড় হবে, কিন্তু আজকেও প্রচুর ভিড় হয়েছে। তো চলো আগে ফার্স্ট গিয়ে ভাইয়ের জন্য ফুল টুলগুলো আগে কিনে নিই। বাবু যেখানে আসে সেখানে গিফট পায়। এর জন্য প্রসাদ কেনা তো কমপ্লিট। তো চলো এবার মন্দিরের ভিতরে যাওয়া যাওয়ার। বাইরেটা তো ভীষণই সুন্দর লাগছিল, তো চলো ভিতরে গিয়ে দেখি। Hare Krishna, Hare Krishna.
আমরা তো সবাই আনন্দ করছি, কিন্তু আমাদের ভাইও প্রচণ্ড আনন্দ করছে, একাই তো বিশাল আনন্দ করছে। ওর মুখ দেখে তো তাই মনে হচ্ছে, মা তো বারবার বলছিল তুমি কিন্তু আমার সাথে বাড়ি যাবে, ও নইলে এখানেই থেকে যাবে, কিন্তু ওকে তো আমরা আমাদের সাথে করে বাড়িতে নিয়েই যাব। তারপর এখানে আমরা সব একটু বসে একটু রেস্ট নিচ্ছিলাম, কারণ খুব কষ্ট হয়েছিল নাচ করে। তারপর এদিকে চলে এসেছিলাম ভাইয়ের জন্য জিনিস কিনতে, যেখানে দেখি ভাইয়ের জন্য কিছু পছন্দ হয় কি না, তাই এসেছিলাম। আর এই ঝুড়িটা ভীষণ ভালো লাগছিল, কিন্তু খুবই হালকা ছিল, কারণ আমার ভাই একটু ভারী মতো, তাই আর কি। তাই এখানে পুজোর প্রত্যেকটা জিনিসই খুব সুন্দর ছিল, আর খুব একটা দামও ছিল না, রিজনেবলের মধ্যেই ছিল। আর এখানে গোপুর বেডগুলো দেখো, ভীষণই কিউট বিছানাগুলো, খুবই সুন্দর দেখতে। আর এখানে একটা কাঠের বিছানাটা দেখো, উফ, মানে এত সুন্দর, কিন্তু খুবই ছোট ছিল, তাই আমার ভাইয়ের অতটুকু এতে হবে না। আর এখানে ছিল বিভিন্ন ধরনের বই, ভাগবত গীতা, সব কিছু। তারপরে বাইরে বেরিয়ে এলাম, আর বাইরে থেকে তো আরও বেশি সুন্দর লাগছিলো, যেহেতু সন্ধ্যা হয়ে গেছিলো, লাইট জ্বালার পরে তো আরও বেশি ভালো লাগছিলো। তো তোমরা যারা ইস্কন মন্দিরে আসনি, প্লিজ একবার এসো। আমি বলছি, তোমরা যারা ভগবান ভক্ত নও, তারা পর্যন্ত ভগবানকে ভালোবেসে ফেলবে, তারা পর্যন্ত ভগবানের ভক্ত হয়ে যাবে। কারণ মন্দিরে এলে না, মানে বিশেষ করে ইস্কন মন্দিরে এলে, ভগবানের কাছে এলে নিজেকে ধরে রাখা যায় না, এতটাই আনন্দ হয়, এতটাই মজা, তুমিও ভগবানকে ভালোবেসে ফেলবে, এটা কিন্তু গ্যারান্টি। তারপর আমরা বাইরে এসে আমার ভাইয়ের জন্য কিছু খেলনা কিনছিলাম, আর এটা ভীষণ কিউট দেখতে ছিল, আমার ভাইয়ের জন্য এটা নিয়েছি, কিন্তু না, আসার পথে তো এটা ফেটেই গেছে। প্রচণ্ড খিদে পাওয়াতে, কিছু না পাওয়ায় প্রসাদ খেতে কি একাই সব খেয়ে নেবে নাকি? ইস্কন টেম্পলে এলে তখনই মনে হয় যে এখনো পর্যন্ত পৃথিবীতে কৃষ্ণ ভক্ত আছে, হরি ভক্ত আছে, কারণ এতটা মজা হয়। বিশেষ করে ইস্কন টেম্পলগুলোতে আরও বেশি করে মজা হয়, বেশি করে সবাই মজা করে। তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানিও। কিন্তু আমরা যাচ্ছি বাড়িতে। আজকের মতো এই পর্যন্ত, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। আজকের মতো রাধে রাধে সবাইকে।